আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, শান্তির ইসলাম 24 চ্যানেলে সকলকে স্বাগতম। জান্নাতের বর্ণনা পর্ব দিয়ে সকলকে স্বাগতম। চলেন ভিডিওটি শুরু করা যাক। তাকে বলা হবে, যাও জান্নাতে প্রবেশ করো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখন সে গিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং সে দেখবে লোকেরা শত শত স্থান অধিকার করে আছে। তারপর তাকে বলা হবে, আচ্ছা, সে যুগের জাহান্নামের শাস্তির কথা তোমার কি মনে আছে? তখন সে বলবে, হ্যাঁ, আমার মনে আছে। তখন তাকে বলা হবে, তুমি কি পরিমাণ জায়গা চাও এইখানে? সে ইচ্ছা করবে। তখন তাকে বলা হবে, তুমি যে পরিমাণ ইচ্ছা করছো তা এবং দুনিয়ার 10 গুণ জায়গা তোমাকে দেওয়া হলো। এ কথা শুনে সে বলবে, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? অথচ আপনি হলেন সর্বশক্তিমান। সহিহ মুসলিম হাদিস। তখন বর্ণনাকারী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার ম্যারির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়ছে। সকাল ও সন্ধ্যায় জান্নাতীদের খাবার পরিবেশন করা হইবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, সকাল সন্ধ্যায় তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা থাকবে। জান্নাতীদের পানের জন্য সুস্বাদু পানি, সুমিষ্টি দুধ, সুস্বাদু শরাব ও পরিষ্কার স্বচ্ছ মধুর নদী ও জাহান্নামে বিদ্যমান থাকবে। জান্নাতীদের মেহমানদারির জন্য অন্যান্য ফল ব্যতীত খেজুর, আঙ্গুর, বরই ইত্যাদি ফলও থাকবে এবং জান্নাতীদের সেবার জন্য সারাবান তাহুরা পেশ করা হইবে। ওটের গদ্দানের মতো পাখির গোস্ত ও জান্নাতীদের পরিবেশন করা হইবে। সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাতীদেরকে যখনই ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদের পূর্বে জীবিকা হিসাবে যা দেওয়া হতো এ তো তারই মতো। সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র সঙ্গিনী, তারা সেখানে থাকবে চিরকাল। হাদিসে বর্ণনা রয়েছে যে সেখানে নদী বা ঝর্ণা প্রবাহিত হবে, কিন্তু কোনো গর্ত থাকবে না। অন্য হাদিসে আছে যে কাউসার নদীর দুধারে খ্যাতি মধুর গম্বুজ আছে। আমাদের সকলকে দোয়া করা উচিত যাতে মহান আল্লাহ তাআলা আমাদের ওই নিয়ামত দান করেন। তিনি বড়ই অনুগ্রহশীল ও দয়ালু। জান্নাতের স্ত্রীগণ হবেন পবিত্র। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য সেখানে উত্তম ও পবিত্র স্ত্রীগণ রয়েছে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে। অর্থাৎ চূড়ান্ত ও স্থায়ী শান্তি একমাত্র ঈমানদার ব্যক্তিরাই লাভ করবে। তারা মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে না এবং অফুরন্ত নিয়ামত সবসময় ভোগ করতে থাকবে, যা কখনো শেষ হবে না। আমরাও মহান আল্লাহ তাআলার কাছে এরূপ নিয়ামত প্রার্থনা করছি। তিনি তো পরম দয়ালু। আরেক তাফসিরে এসেছে, কুরআনুল কারিমে প্রত্যেক স্থানে বিশ্বাস তথা ঈমানের সাথে সাথে নেক কাজ করার কথাও বলা রয়েছে। ঈমান এবং নেক আমল পরস্পর অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলার নিকট ঈমান ছাড়া নেক আমলের কোনো গুরুত্ব নেই। আর নেক আমল তখনই নেক আমল বলে গণ্য হবে যখন তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হইবে। হয়তো জান্নাতের সমস্ত ফলের আকার আকৃতি একরকম হবে, অথবা তা দুনিয়ার ফলের মতন দেখতে হবে। জান্নাতের ফলের স্বাদের সাথে দুনিয়ার ফলের স্বাদের কোনো তুলনা হয় না। পরম শান্তিময় জান্নাতের নিয়ামতের ব্যাপারে একটি হাদিসে এসেছে, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে তা সঠিক ধারণা উদয় হয়নি। জান্নাতবাসীরা জান্নাতে চিরকাল থাকবে এবং তারা সেখানে বড়ই সুখ ও শান্তিতে বসবাস করবে। আর অন্যদিকে জাহান্নামবাসীরা জাহান্নামে থাকবে এবং তারা খুব কষ্টদায়ক শাস্তি ভোগ করবে। হাদিসে এসেছে যে জান্নাতীরা জান্নাতেও
জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর একজন ফেরেশতা ঘোষণা দেবেন, হে জাহান্নামবাসীগণ, আর মৃত্যু নেই। আর হে জান্নাতবাসীগণ, আর মৃত্যু নেই। আর বলা হবে, যে দল যে স্থানে আছে সে সব সময় ওই স্থানেই থাকবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যিনারা জান্নাতের বর্ণনা পর্ব 1 দেখেন নাই, তিনারা আমার চ্যানেলে গিয়ে 1 নাম্বার পর্বটি দেখে আসতে পারেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তৃতীয় পর্বটিও নিয়ে আসতেছে। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।